আসছে সামনে আশুরা, মহরম মাস। 61 হিজরিতে কারবালা হয়েছে। কি হয়েছে? রাসূলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করেছে। ঠিক শাহাদাত বরণ করার পূর্বক্ষণ সেবার ওনাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। এই মুহূর্তে বন্ধু রাসূলের কলিজার টুকরা নামাজ ছাড়ে না। ছাড়ছে নামাজ? হ্যাঁ, নবীজি যখন নামাজে দাঁড়াতেন, নবীজির পা মুবারক ফুলে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসতো। তারপরেও নবীজির নামাজ সহজে শেষ হতো না। হতো? নবীজি কি গুনাহগার ছিলেন? অপরাধ ছিল? কোনো কলঙ্ক ছিল? তারপরেও আল্লাহর হাবিব যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিক নির্দেশনা ছিল সেটাকে যেইভাবে তিনি বাস্তবায়ন করেছেন, সেই তুলনায় আমরা পাগল হয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন। ইমাম সাহেব আজান দেওয়ার পরে নামাজ পড়াইতে গেলে মুসল্লি খুঁজে পায় না। সেটার একটা মাত্র কারণ, সেটা হলো হুসাইনি চেতনা থেকে আমরা কি হচ্ছি, আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি। আমরা পৃথিবীর লোভ লালসার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে দিচ্ছি। এটা কিন্তু আমাদেরকে কখনোই সফল করবে। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট করে একটুখানি আলোচনা করে তারপরে আমি আমার মূল আলোচনাটায় যেতে চাই। আপনারা যদি রাজি থাকেন আপনারা চলে যাবেন নাকি একটু সময় দিবেন? মেহমানদেরকে সর্বোচ্চ মেহমানদারি করা হচ্ছে ইমানদারের কাজ। কি করা? আজকে আপনার সামনে যারা আছে, যারা আমরা এসেছি, আপনাদের পক্ষ থেকে সময় দেওয়া আদবের সাথে, এটাই হলো সর্বোচ্চ মেহমানদারি আজকের জন্য। কি বলেন? ঠিক না? ঠিক? আরো জোরে। আরে কথা কইতে পারে না। এখন এত অসুস্থ হয়ে পড়লে হইব? হ্যাঁ, এত অসুস্থ হয়ে পড়লে হবে না। শরীর অসুস্থ হয়েছে তো কি হয়েছে, মেডিসিন দিলে অটো ভালো হয়ে যাব। কিন্তু মনে যদি রোগ হয়, এই রোগ কে ভালো করব? এই রোগ ভালো করতে হলে আমাদের ইমানই জজবা, ইমানই চেতনা লাগবে। ঠিক না? ঠিক? আপনারা মনে হয় ভাবতেছেন মরার পরের জীবনটা সহজ। এটা কি সহজ না কঠিন? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ কই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, বুঝে নেবেন। কিন্তু আজ আল্লাহ ধরবে খুব, কথা কয় না, ধরবে খুব, হিসাবও নিবে শক্তভাবে। দুঃখজনক হলেও সত্য বলতে হয়, আমি বলতে আজকে বাধ্য। তার কারণ হলো এই পৃথিবীতে কিন্তু আমি বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পান, আমরা পাই না? পাই, কিন্তু ওপারে কিন্তু উপায় নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। একটু করে হৃদয় দিয়ে শুনতেছেন আমার কথাগুলো? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আবার আল্লাহ কি কইছে? ধরবেও খুব, হিসাবও নিবে খুব। এখন হিসাব কি দিতে পারবেন? দেওয়ার মতো সেই প্রিপারেশন নিয়েছেন? নেন নাই তো। আরো বড় দুঃখজনক খবর কি জানেন? এই পৃথিবীতে যেমন ভালো মন্দ খাবার আছে না, গরিবরা তাদের তৌফিক অনুযায়ী খাবার খায়, ধনীরা তাদের তৌফিক অনুযায়ী খাবার খায়। ওপারে আমি জান্নাতীদেরকে নিয়ে ওয়াজ করি না আজকে মনে 4 বছর, কারণ জান্নাতি মানুষ খুঁজে পাই না তো, সব ডিস্টার্ব। যে 2-4টা আছে এগুলা এমনিতেই অ্যাক্টিভ আছে। আপনি কোন জান্নাতি মানুষ খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়? এখনকার মানুষ যারা গবেষক, যারা অ্যানালাইসিস করতেছে, তারা বুঝতেছে চোখ বন্ধ করলে চতুর্দিকে অন্ধকার। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যারা যাবে, যারা অ্যারেস্ট হয়ে যাবে, তাদের জন্য আমি অনেক খাবারই আছে, তাদের জন্য একটা খাবার আমি বলি, যে খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছে রে, ওই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ।
নাউজুবিল্লাহ বলেন না। একটা মানুষ যখন ঘামে, তার ঘামের গন্ধে কাছে বসা যায় না। তার এই কাপড়টা একবারের পরে দুইবার সে ব্যবহার করতে পারে না। কিন্তু বন্ধু, তুমি তো মনে করেছো মরার পরে তোমার জীবন শেষ হয়ে যাবে। না না, মরার পরে তোমার আরেকটা জীবন শুরু হয়ে যাবে। এই জীবনের একটা ফয়সালা আমার নবী ছোট্ট একটা হাদিসের মাধ্যমে দিয়েছেন। আমার নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, যাদের কবরটা জাহান্নামের গর্ত হবে তাদের জন্যই তিনাতুল খাবালটা বরাদ্দ হবে। এটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। তোমাকে খাইতে হবে রে, তোমাকে খাইতে হবে। ওই যে একটু আগে বলেছি, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালিয়েও হবে রে সেদিন তোমার উপায়। সারাটা জীবন তুমি শুধু নষ্ট পথে হেঁটেছ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তানদের জন্য কতই নফরত করেছো। আলেম ওলামাদের কথা তোমরা কোনোদিন শোনোনি। এই জন্য আমি বলেছি, আসছে সামনে মুহররম মাস। এই মুহররমের মধ্যে ঈমান এবং আমল দুটোকে তাজা করার মাস। কথা বলে না কেন? আজকে আমি হুসাইনি কাফেলা নিয়ে, হুসাইনের একটা অংশ নিয়ে আলোচনা করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি যে রিসালাত পৌঁছে দিয়েছেন, সত্যের সন্ধান দিয়েছেন, সৎ উপদেশ দিয়েছেন, এর বিনিময়ে আপনি আপনার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চান না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদের জন্য কত ত্যাগ করেছে, আমাদের জন্য নিয়ামতের সকল বার্তা নিয়ে এসেছে। কিন্তু এর বিনিময়ে নবীজি তার আপন পরিবারের ভালোবাসা ছাড়া আর কিছুই আমাদের কাছ থেকে চায় না। আমরা যদি আহলে বাইতকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবন হয়ে যাবে ধন্য। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। ঠিক কিনা বলেন? মা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে হবে সরদারিনী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গুনিয়াউকের আমার মা, আমার বোনেরা, আমি আপনাদের সবাইকে বলছি, হৃদয় খুলে শুনুন। আমার নবী হাদিস শরীফ দ্বারা আমাদেরকে ইনফর্ম করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। এরপরে মা ফাতেমার স্বামীর নাম কি? হযরত আলী। সোজা হিসাব, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী জানিয়ে দিয়েছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কিন্তু আমার স্টেজগুলো একটু খেয়াল করবেন। কিগুলো? এই তো, হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, আমার কথা বলেন। মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, স্টেজগুলো আপনারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু ধাপে ধাপে আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাবো, যদি আপনারা আমার সাথে যুক্ত থাকেন। থাকতে রাজি আছেন না? আরে জোরে বলেন না, আরে জোরে, আর একটু মহব্বতে, আরে আরে জোরে। এই জন্য বেশি থাকতে হবে। করোনা কালে আমি একটা সঙ্গীত লিখেছিলাম, পৃথিবীর মানুষের যে অবস্থা দেখে করোনা কালে একটা সঙ্গীত লিখেছিলাম, বুঝছেন নি? সঙ্গীতের একটা অংশ, আমি কিন্তু একজন রাইটার, সঙ্গীতের একটা অংশ আমি আমাদেরকে নিয়ে লিখেছিলাম। রূপী মানুষই তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি। আমরা কি সারাক্ষণ জ্বলছি না? কথা বলেন না। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি,
জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। গজলটা যদি শেষ পর্যন্ত গাইতে পারতাম তাহলে পুরোটা আপনারা বুঝতে পারতেন আমি এই সুরে কথার মধ্যে কি তুলে ধরেছি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই মানে সুন্দর করে সৃষ্টি করার পিছনে কারণই হলাম আমরা। কি বলেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটা চাঁদের চাইতেও সুন্দর, আসমান চাইতেও সুন্দর। আজকে আমরা কি সেই সুন্দর মানুষ আছি? কথা বলে না, আমরা কি সেই সুন্দর মানুষ আছি? কিসে আমাদেরকে এত পাগল করলো? এত সুন্দর মানুষগুলোকে কেন অসুন্দর করলো? আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কি বলে জানেননি? আল্লাহ বলতেছেন, ফি সূরাতিম মাশাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আমরা কি আমাদের মন মতো আল্লাহর মন মতো পথে চলছি? আরে জোরে বলেন না চলছি? চলিনি। এই জন্যই কিন্তু আমরা রূপেই শুধু মানুষ আছি, কিন্তু হৃদয়টা হয়ে গেছে কি কালো। এই কালো হৃদয় আমরা আলো জ্বালাতে হবে। হৃদয়টা হয়েছে কি কালো। আমরা আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে প্রেম করে আমরা এই কালো হৃদয়ে জ্বালাবো আলো। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। বন্ধুরে আমার, মা দেখেন, মা খাতুনে জান্নাত ফাতেমা মহিলাদের জান্নাতে সরদারিনী, ওনার প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আলী হলো আমাদের শিক্ষার জায়গা। ঠিক কিনা বলেন? মা ফাতেমা, হযরত আলী, তাদের দুজনের কলিজার টুকরা, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার নবী জানিয়ে দিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে গুনিয়াউকের যুবক, জাগ্রত যুব সংগঠনের যুবক, আমার ভাই, আমার বাবাদের কি বলবো, তোমরা কেউ আজকে ঘরে থেকো না, কিছু সময়ের জন্য চলে আসো জান্নাতের বাগানে। আমি বলছি তোমরা হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে মাহফিলে আজকে দেখা যায় ম্যাক্সিমামই যুবক। আমি তোমাদের জন্য বলছি, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কথাটা আমার নয়, আমার নবী বলে দিয়েছে, সমস্ত হুসাইনি কাফেলার যত যুবকেরা আছো, তোমরা যুবকদের জান্নাতে লিডার, জান্নাতের সরদার, তোমাদের নেতা হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। তাহলে আজকের মাহফিলে লাভ না লস? আরো জোরে। হুসাইনির প্রেম, হুসাইনি চেতনাকে আরো বেশি বুলন্ডিত, আরো বেশি আমরা কি করার জন্য, বেগবান করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ঠিক না বে ঠিক? ইমাম হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? হুসাইনকে ভালোবাসে কি বাসে না? বিশ্বাস কি আপনারা করেন? বুকে হাত দিয়ে বলেন, বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাদের ইমানি জজবাটাকে, ইমানি চেতনাটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, মা খাতুনে জান্নাত ফাতেমার গলা তিনি জড়িয়ে ধরলেন, মা, মা গো, আমি আজকে বন্ধুদের সাথে একটু খেলতে যাব মা। খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা কোনো কিছু তিনি বুঝে উঠতে পারলেন না। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কলিজার টুকরা হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও যাও বাবা, তুমি খেলার মাঠে যাও, একটু সময় দিয়ে তুমি আসো, আমি তোমার জন্য আপেলের ব্যবস্থা করে রাখবো। কিন্তু ইমাম হুসাইন চলে গেলেন। মা খাতুনে জান্নাত ফাতেমার ব্রেইনে একটা জিনিস চলে আসলো, আমি আমার সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি,
এখন তো আসলে আপেলের কোনো সৃজন না, আমি এখন কি করব? আমি জান্নাতের সরদারিনী রাসূলের কলিজার টুকরা যার নাম হলো উম্মে হাবিবা, আমি তো আমার সন্তানের কাছে মিথ্যাবাদী হতে পারবো না। ওনার মাথায় চিন্তা ঢুকলো, কারণ তখন মদিনায় কোনো আপেলের সৃজন ছিল না। মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল আমার নবীজির কাছে। নবীজি হুজরা মোবারকের মধ্যে অবস্থান করতেছে। হুজরা মোবারকের মধ্যে যখন অবস্থান করতেছে, মা খাতুনে জান্নাত ফাতেমাকে দেখা মাত্র নবীজি দাঁড়িয়ে গেলেন। মা ফাতেমার ললাটে ঘাম। নবীজি বললেন, মা গো, আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম কেন দেখা যায়? বাবা, বাবা গো, আমি আপনার কলিজার টুকরাকে কথা দিয়েছি আমি আপেল খাওয়াবো বাবা, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই বাবা গো। এই চিন্তা করতে করতে আপনার কাছে এসেছি বন্ধু। আমার নবী এবং মা খাতুনে জান্নাত ফাতেমা দুজন আলাপ আলোচনা করতেছে। এরই মধ্যে হযরতে জিবরাইল নবীজির দরবারে জান্নাত থেকে আপেল নিয়ে হাজির হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় না? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? স্বাদ নাই, ঠিক না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ও বন্ধু, ঈমান না থাকলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনোই আমল করতে মনেও চায় না। ঠিক না বেঠি? আপনি কি মনে করছেন ইমাম হুসাইন কি সাধারণ জিনিস? আরো জোরে বলেন। আপেল চলে আসছে কোত্থেকে? জান্নাত থেকে। ও বন্ধু, আমার নবীজি মুস্কি হাসি দিয়ে দিল। এবার জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে অর্ধাংশ দিলেন বন্ধু। নবীজির হাত মোবারকে তুলে দিলেন, নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটা সবাই মিলে খাবেন, আর অর্ধাংশ আমি দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়া ঢাকে ঢেকে রেখে দিবেন। পরের দিন প্রতিদিন একবার করে ঢাকনাটা সরাবেন। আমি পরের দিনে পরে যাচ্ছি, আগের দিনে আসছি। এবার নবীজি আপেল দিয়ে দিলেন। মা ফাতেমা চলে আসলো, ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে যখন দিয়ে দিলাম, এবার ইমাম হুসাইন আসার পরে আপেল খেতে দিলেন। আপেল খাওয়ার পরে তিনি এত সুগ্রাণ, এত মজা জীবনে কোনোদিন আপেল থেকে পাইনি। মা, মা গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন আমি খাইনি। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? এই কথা বলতে দেরি এবার মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, এই আপেলের ব্যবস্থা করেছি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে আপেল পাঠিয়েছে। ইমাম হুসাইন বায়না ধরলেন, মা গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। এই কথা বলে দৌড়ে চলে গেলেন আমার নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে বললেন, নানা গো, আগে কেন এমন মজার আপেল দাওনি? এখন থেকে প্রতিদিন দিতে হবে। বন্ধু, প্রতিদিন যে ইমাম হুসাইন চাইবে আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন না। ওই রহস্য বন্ধু ওই অর্ধেক আপেলে নয়, আসল রহস্য হলো যে অর্ধাংশ বাটির মধ্যে ঢাকা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। এই দিন তো চলে গেল, এই দিন চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন বাটি সরালো। ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে আপেল কিন্তু দিয়েছে অর্ধেকটা। আজকে চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে আছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরো আপেলটা কি হয়ে আছে? আস্তা মানে গোটা হয়ে আছে। জিবরাইল কিন্তু বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখিয়ে দিয়েছেন এমনি ভাবে অর্ধাংশ কেটে সবাই খাবে, আর অর্ধাংশ যত্ন করে যেমনি দেখিয়েছি বাটির মধ্যে ঢেকে রেখে দিবে। বন্ধু রেখে দিয়েছে। মজার বিষয় হলো গতকালকে আপেলের অর্ধাংশ খেয়েছে, যেই মজা ছিল আজকে কিন্তু সেই মজা না, আজকে ব্যতিক্রমী মজা। একদিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার যখন ঢাকনা সরালো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে রে আজকে আপেলটা পুরো আবার গোটা হয়ে আছে।
আবার সিস্টেম অনুযায়ী কাটলেন, কাটার পরে বন্ধু আজকে অর্ধাংশ খাইলেন, অর্ধাংশ খাওয়ার পরে দেখে গতকালকের মতো মজা না, আজকের মজাটা অন্য দিনের চাইতে ব্যতিক্রম। এমনি করে 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 বন্ধু 1 মাস নয়, 2 মাস নয়, 2 বছর পর্যন্ত এই আপেলটা যখন কেটেছে ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে। 2 বছর পরে জান্নাত থেকে আসা আপেল অদৃশ্য হয়ে যায়। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের, আল্লাহ রাব্বুল আলামিনের ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা, তার প্রতি মায়া বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পল দিয়েছি। অনেক এক্সাম্পল আছে বন্ধু সিনায়, যদি পেতে চান অনলাইন থেকে কালেক্ট করবেন, কারণ আমি আজকে আলোচনা করব ইমাম হুসাইনের জীবনে যে মর্মান্তিক যে অধ্যায় সেটা নিয়ে। আমি সেখানে একটু ফিরে যাব, আপনারা থাকবেন তো? আবারও বলছি, সবাই থাকবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছাতে চাই। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যে আমাদের জন্য এত কষ্ট করেছে, রিসালাত এনেছে, সত্যের সন্ধান দিয়েছে, এর বিনিময় আমাদের কাছ থেকে কিছু চায় না, চাই শুধু রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা। আমরা তাদেরকে ভালোবাসতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। ভালোবাসা হলো ইমাম হুসাইনের পক্ষে থেকে ইমাম হুসাইনের পক্ষের ঝান্ডা উড্ডীন করা, আর ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে বিরোধাচরণ করা, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাতে রিসিভ করবে, আর ইয়াজিদরে ভালোবাসলে কি হইব? জাহান্নামী। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ইয়াজিদ হলো সর্বোচ্চ চরিত্রহীন। কথা বলে না কেন? আরে আরো জোরে। একটু বুকটা কাঁপে নাই? নবীজির কলিজার টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিল। ইতিহাসে একটু পরে যাচ্ছি। আমার আছে আলোচনার বিষয় হলো, বড় হোক আর ছোট হোক, কারবালার ঘটনা কিন্তু সবাই জানে, কিন্তু কারবালার মর্মান্তিক অধ্যায় থেকে এর পরের যে জীবনটা, মানে ইয়াজিদ বাহিনীর পরের তাদের অবস্থানটা কেমন ছিল, সেই জগৎ নিয়ে আলোচনা। তবে সেই জগতে আলোচনা করতে হলে আগের আলোচনাটা একটুখানি করতে হবে। কি করতে হবে? একটু আলোচনা করা ছাড়া কিন্তু আমি ওখানে ঢুকতে পারবো না। আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে এই আগের মূল মর্মান্তিক যে জায়গাটা সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসছে। সে ক্ষমতায় বসার পরে অনেক কিছু করেছে। আমি আপনাদেরকে বলে রাখি, ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের টক্করটা দেওয়ার কারণ ছিল, ইয়াজিদ ছিল ইহুদিদের চক্রান্তে চলার মতো একজন লোক। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি একজন ইহুদি ছিলেন, আপাদমস্তক ইহুদি ছিলেন, এবং তিনি দিনের বেলা বানর নাচাতো। অসৎ নারীদেরকে দিয়ে চারপাশ তার বেষ্টনী দেওয়া ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাত্র যখন হতো সে মদের আসর বসাতো। প্রকাশ্যে কিন্তু সে কি করে নাই? ইসলামের বিরোধিতা করে নাই, মসজিদও ভাঙে নাই, মাদ্রাসাও ভাঙে নাই। তার জবানে ছিল আপনার ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমার রাসূলের প্রেমিক, রাসূলের আহলে বাইত। তিনি ছিল রাসূলের আদর্শকে মানুষের মাঝে যেন শক্তভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু ইয়াজিদ বাহিনী জানে যে ইমাম হুসাইন যদি কি করে ক্ষমতায় আসে, তাহলে ইয়াজিদ বাহিনীর যে অসৎ যেই উদ্দেশ্য সেটা কখনোই বাস্তবায়ন করা যাবে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে নির্মমভাবে হত্যা করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার,
আমি আপনাদেরকে বলে রাবির নামটা বলছেন, আমি হাদিস শরীফের মধ্যে এসেছে কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে যদি অবস্থান করেন, মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করেন, আপনি নামাজ পড়েন বন্ধু, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আহলে বাইত বিদ্বেষী হয়ে যদি আপনি কবরে যান, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আরো জোরে কন্যা ঠিক না বেঠি? আপনি আহলে বাইত বিদ্বেষী হতে পারবেন না, কারণ রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধু মজার হাদিস আপনারা শুনে নেন, উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছে, আমার নবীজির দরবারে গিয়ে তিনি একদিন আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্নটা কি বলো? কয় অত্যন্ত ভয়ঙ্কর নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর মোবারক থেকে একটা গোশতের টুকরা কেটে আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে রাখা হয়েছে। এবার এই কথা বলতে দেরি উম্মুল ফজল বিনতে হারিসকে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গুনিয়াউকের মানুষ কেমন করে ঘরে বসে আছো বন্ধু, কেমন করে দোকানপাটে বসে আছো রে? এত সুন্দর জান্নাতের বাগান, কত মনোরম পরিবেশ, পৃথিবীতে তুমি গরমের অজুহাত দিতে পারো, কিন্তু দুইটা চোখ খাটার পরে কোনো অজুহাত চলবে না। পৃথিবীর কোনো মানুষ তোমার কষ্টের বাঁক দিবে না। একটু ধৈর্য ধরে শোনো, হয়তোবা হতে পারে তোমার জীবনের পরিবর্তন। তিনি বলতেছেন, আমার নবী ডাক দিয়ে বলতেছে যে তুমি উত্তম স্বপ্ন দেখেছ, আমি নবীর শরীর মোবারক থেকে একটা টুকরা গোশত কেটে তোমার কোলে রাখা হয়েছে, এটা অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো তুমি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি ভয়ঙ্কর স্বপ্ন। আমার নবী বলেছে, এই যে গোশতের টুকরা তোমার কোলে রাখা হয়েছে, এটার মানে কি জানোনি? এটার মানে হলো আমার কলিজার টুকরা, আমার কন্যা ফাতেমা খুব অল্প সময়ের মধ্যে, খুব কাছাকাছি সময়ের মধ্যে একটা সন্তান প্রসব করবে। এই সন্তানটা তোমার কোলে তোলা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মুল ফজল বিনতে হারিস তিনি আশ্চর্য হয়ে গেলেন, প্রেমময় তথ্য তিনি পেয়ে গেলেন। নবীজির কথা অনুযায়ী মা খাতুনে জান্নাত ফাতেমা হোসেনকে প্রসব করলো, হোসেনকে তার কোলে তুলে দেওয়া হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির কোলে ইমাম হোসেনকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলতেছেন যে আমার দৃষ্টিটা হঠাৎ করে অন্যদিকে গেল। দৃষ্টিটা যখন অন্যদিকে গেল, দৃষ্টি অন্যদিকে যাওয়ার পরে আবার তাৎক্ষণিকভাবে আমার দৃষ্টিটা আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। দৃষ্টি ঘুরিয়ে নিয়ে এসে নবীজির চক্ষু মোবারকের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম গো, নবীজির পবিত্র দুইটা চক্ষু মোবারক যেন ঝর্ণা হয়ে গেছে। কি ঝর্ণা রে? নবীজির দু চোখ বেয়ে বেয়ে বন্ধু পানির ফোঁটা মোবারক পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনার কি হয়েছে গো নবী? এবার উম্মুল ফজল বিনতে হারিসকে একটা ডাক দিয়ে বলল, আমার কাছে মাত্র জিবরাইল এসেছে। জিবরাইল এসে আমাকে খবর দিয়েছে রে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত হত্যা করে ফেলবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। নবীজির কাছে ইমাম হুসাইন, আমার নবীজি বলতেছে, আমি দেখতে পেয়েছি, আমার কাছে জিবরাইল এসে খবর দিয়েছে আমার উম্মত আমার কলিজার টুকরাকে হরণ করে নিয়ে যাবে। বন্ধু এমনি করে দেখতে দেখতে নবীজির স্বপ্ন অসংখ্য হাদিসে মোবারক রয়েছে। ধীরে 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 বন্ধু দেখতে 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 বন্ধু কারবালা পর্যন্ত চলে গেল। একক যুদ্ধ বন্ধু শুরু হয়ে গেল, একক যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম একক যুদ্ধের মধ্যে হযরত আলী আকবর বের হয়ে গেল। আলী আকবর ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিল। কিছুক্ষণ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল। তার কারণ হলো রে, 3 দিন পর্যন্ত তাদের কোনো পানি পান করার ব্যবস্থা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না। ইহুদি নাসারা জঙ্গল আর পশু পাখি পান করে রে ফোরাত নদীর পানি। নবীজির কলিজার টুকরা জান্নাতের সরদারের জন্য পানি বরাদ্দ নাই বন্ধু। হৃদয় বিদারক ঘটনা।
যুদ্ধ করতে করতে বন্ধু ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে আলী মুকামের কাছে চলে আসলো, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা গো একটু পানি দাও না, একটু পানি পান করব, ওই আজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু আমি যতবার ইতিহাস পড়েছি, যতবার আমি এই জায়গাটাতে গিয়েছি, ততবারই চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা বাবা গো আমিও তো তৃষ্ণার্ত, আমিও তো পানি পান করতে পারি না। এই কথা বলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু আলী আকবরের দিকে বের করে দিল। আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষতে শুরু করলো। বন্ধু 3 দিন পর্যন্ত পানি নাই রে, পানি পান করতে পারে না। ও বন্ধু ইয়াজিদ বাহিনী ফুরাত নদীর পানি বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে। এরপরে শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষতে চুষতে আবার পুনরায় বন্ধু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলো। বাবা বলে ডাক দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের কাছে গেলেন। আলী আকবরের কাছে যাওয়ার পরে এবার বন্ধু চাইয়া দেখলো আলী আকবরের বুকের মধ্যে বন্ধু তীর বিদ্ধ হয়েছে। তীর যখন টান দিয়ে বের করলো, রক্তের বন্যা বন্ধু বয়ে গেল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। যখন আলী আকবর শাহাদাত বরণ করলো, তার পূর্বক্ষণে ওনার চুলদারিগুলো কাঁচা। যখন আলী আকবর শাহাদাত বরণ করলো, তার এই পবিত্র শরীরটা যখন কাঁদিনী তাঁবুর দিকে আসতে লাগলো, হযরতে জয়নব নজর দিয়ে চাইয়া দেখে রে ইমাম হুসাইনের চুলদারিগুলো পাইকা গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে আবার চলে গেল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য শাহজাদা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলো, উনিও শাহাদাত বরণ করলো। তাবুর সামনে তাকে নিয়ে আসা হলো। হযরতে আলী আসগর শাহাদাত বরণ করলো, ওনাকেও বন্ধু তাবুর দিকে নিয়ে আসা হলো। সর্বশেষে ইমাম হুসাইন একক যুদ্ধের ময়দানে নেমে গেল। ইয়াজিদ বাহিনী কিন্তু এককভাবে ওনার সাথে যুদ্ধ করতে সাহস পায় না। বন্ধুরে আবার কে আগে কে পরে করবে। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, তোমরা সবাই আমার দিকে একসাথে আক্রমণ চালাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি এখান থেকে কিছু পান না? আমি যে বলতেছি অনেকে হয়তো ভাবতে পারেন যে হুজুর এগুলো বলে লাভ কি? আর এগুলো তুই তো লাভ। সত্য এবং মিথ্যার পার্থক্য, ঈমান এবং বেঈমানদের পার্থক্য, আপনার রাসূল প্রেমিক ইসলামের পক্ষে এবং ইসলামের দুশমনদের পার্থক্য। দেখেন ইসলামের ঝান্ডা সত্যকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য তিনি হাসিমুখে পুরো পরিবার নিয়ে মৃত্যুর জন্য তিনি প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আপনাকে যুদ্ধ করতে হবে না, জীবন দিতে হবে না। আজকে শুধু আপনি এখানে আসবেন, বসবেন, এই রাসূলের আহলে বাইতের প্রেমের তাদের ইতিহাসগুলো শুনবেন, আপনি প্রেমিক হিসাবে পরিচিতি নিয়ে বাড়ি যাবেন। এটাই হবে আপনার জান্নাতের জন্য যথেষ্ট। আপনারা কি বুঝতে পারেন না এখানে কি আছে? একক যুদ্ধ বন্ধু শুরু হয়ে গেল। একেবারে যুদ্ধ করতে 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 ক্লান্তি লগ্ন চলে আসলো। ইমাম হুসাইনের বুকের উপর সীমার এসে বসলো। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, আমি জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সময় দাও। বন্ধু কিছু সময়ের জন্য যুদ্ধ কি করা হলো? স্থগিত করা হলো। যুদ্ধ স্থগিত যখন করা হলো, নামাজ যখন শেষ হয়ে গেল, শিবার আসলো। ইমাম হুসাইনের বুকের উপর বন্ধু চড়ে বসলো। বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, রে শিমার, তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকটুকু একটু দেখব। বন্ধু সীমার যখন বুকের জামাটা খুললো রে, এবার চাইয়া দেখে তার বুকের মধ্যে শ্বেত চিহ্ন দেখা যায়। এবার সীমারকে ডাক দিয়ে বলল, সীমার, তুই বুঝি সেই বদকিসমত রে, তুই বুঝি সেই হতভাগা, তুই বুঝি সেই নিকৃষ্ট মানুষ রে, রাসূলের কলিজার টুকরাকে তুই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছিস। তুই বুঝি সেই বদকিসমত,
কারণ আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগের কিছু কুকুর আমার পরিবার আমার আহলে বাইতের মধ্যে মুখ লাগাচ্ছে। আমার নবী বলে গেছে, আমার নানা জানিয়ে গেছে রে, আমার উম্মত আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তুই বুঝি সেই বদকিসমত? বন্ধু এই কথা বলার পরে কি করলো? সব কথোপকথন শেষ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। আলাদা করে দেওয়ার পরে ক্ষান্ত না, ওনার এই পবিত্র চেহারা মোবারকের মধ্যে গোড়ার খুর দ্বারা বন্ধু পদদলিত করা হয়েছে। বডির মধ্যে বন্ধু একবারে কি করা হয়েছে, গোড়া দ্বারা কি করা হয়েছে, পারিয়ে পারিয়ে একেবারে পড়ে থেকে বন্ধু গোস্তগুলো খসানো হয়েছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। এখান থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হলো না, তারা শান্ত হলো না। এরপরে বন্ধু তাদেরকে এখানে শেষ করে দিল। ইয়াজিদ বাহিনী তাদের উপর সর্বোচ্চ যে নিকৃষ্ট যে আচরণ, সর্বোচ্চ নিকৃষ্ট আচরণ, কোন পশু নয়, কোন বিধর্মীর চরিত্র এমন হতে পারে না, এমন নিকৃষ্ট আচরণ করেছে বন্ধু। তাঁবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। সিরিয়ার বাজারে তাদের পরিবারে যারা আছে বন্ধু, তাদেরকে বন্ধু সিরিয়ার বাজারে বন্ধু ঘোরানো হয়েছে। এমনি করে করে ধীরে 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 বন্ধু তাদের তো লক্ষ্য হলো পুরস্কার। তাদের লক্ষ্য কি? পুরস্কার। ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে, তোমরা যদি হুসাইনকে যদি ধ্বংস করতে পারো তোমাদের জন্য পুরস্কার বরাদ্দ। ইমাম হুসাইন সহ সঙ্গী ছিলেন ৭২ জন। কতজন সঙ্গী ছিলেন? ৭২ জন। আর ইয়াজিদের সৈন্য ছিল বন্ধু ১২,০০০। কত হাজার? আরো জোরে বলেন না। ১২,০০০। বন্ধু তারা কতটা ভয়ঙ্কর। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো বন্ধু, তখন কি হয়েছে? সূর্যগ্রহণ হয়েছে। তারকাগুলো এত বেশি উজ্জ্বল হয়ে গেছে, তখন মনে হয়েছিল যেন কিয়ামত কায়েম হয়ে যাবে। এত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বন্ধু তৈরি হয়েছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো রে, এত নিষ্ঠুর আচরণ যখন তার সাথে করলো, তখন আমি নিজে কানে শুনতে পেয়েছি জিন জাতিরা পর্যন্ত কান্না করেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলছে লোভের বশবর্তী হয়ে কখনো অন্যায় অপরাধ করবেন না, ইসলামের বিরুদ্ধাচরণ করবেন না। কারণ লোভ থেকে যেটা পাওয়া যায় সেটা বেশি দিন ধরে রাখা যায় না। ভালোবাসা থেকে যেটা পাওয়া যায় এটা চিরকালই আপনার জীবনে অমর হয়ে থাকবে। কথা বলেন না কেন বন্ধু? আপনাদেরকে কেমন করে বলবো, বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাথরের খবর তো আপনারা জানেন। কথা কয় না। বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাথর, আমার কলিজার টুকরা, আপনার আমার কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করতে দেরি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হয়েছে। সিরিয়ার যেই কোনো পাথর যখন সরানো হতো রে, সিরিয়ার যেই কোনো পাথর বন্ধু সরানোর পরে দেখা যায় তো পাথর সরাইলে তাজা রক্ত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, সমস্ত সৃষ্টিকুল কেঁদেছে রে। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম শুধু কান্না নয়, ইমাম হুসাইনের জন্য খ্রিস্টানরা পর্যন্ত ক্রন্দন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আওলাদে রাসূলের দুশমনেরা আওলাদে রাসূল যেখানে, আমরা আছি সেখানে। পাক পাঞ্জাতন যেখানে, আমরা আছি সেখানে। জিন্দা নবী যেখানে, আমরা আছি সেখানে। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। আল্লামা সুলেমান হক আল কাদরি সাহেব বুনিয়াকের পক্ষ থেকে শাহজালালের বাংলায় এজিদের টাই নাই।
ঠিক কিনা বলেন, ঠিক না বেঠে? কথাটা যদিও একটু নরমাল হয়েছে, কথা তো একবারে ঝাঁঝালো কথা, ঠিক না বেঠে? আসলেই তো হেসা। শাহজালালের মাটিতে কি ইয়াজিদ বাহিনীর ঠাঁই হবে? আর এখন থাকলেও মাটির তলে থাকতে হবে। মাটির উপরে এই দেশের মুসলমান যদিও বেনামাজি হয়, ইয়াজিদ বাহিনীর ঠাঁই নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আবার এখান থেকে বন্ধু তাদের এবার ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের আশায় তারা পাগল পারা মরিয়া দেওয়ানা হয়ে গেছে। তারা বন্ধু কারবালার ময়দানে, কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী আহলে বাইতের সাথে বিরুদ্ধাচরণ করতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। কি হয়ে গেল? সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা বেল, চারদিকে বন্ধু অন্ধকার হয়ে গেছে। এখন ইয়াজিদ বাহিনীর কাছে, ইয়াজিদের কাছে যেতে হবে পুরস্কারের জন্য। বন্ধুরে আবার ইয়াজিদ বাহিনী এবারে কি করলো? ইয়াজিদ বাহিনী ইয়াজিদের উদ্দেশ্যে রওনা হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা মোবারক নিয়ে। যাইতে 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 হঠাৎ প্রতিমধ্যে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, তার একটা জায়গার মধ্যে তাবু গাড়লো। তাবুটা যেখানে গেড়েছিলেন তার পাশেই বসবাস করতেন দুর্বল এক খ্রিস্টান পাদ্রী। দুর্বল এক খ্রিস্টান পাদ্রী বন্ধু সেখানে বসবাস করত। বসবাস করার পরে যখন বুঝতে পারলেন আহলে বাইতের দেহ থেকে পবিত্র মাথা যখন আলাদা করলো, আলাদা করার পরে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য রওনা দিয়ে দিল। ওই খ্রিস্টান পাদ্রী বুঝতে পারলেন বন্ধু, জানতে পারলেন। জানতে পারার পরে তাদের কাছে আসলেন। আসার পরে এবার প্রশ্ন করলেন, আজকে রাত্রের জন্য, শুধুমাত্র আজকের রাত্রটার জন্য হুসাইনের পবিত্র মাথাটা তোমরা আমাকে দিবা, আমি তোমাদেরকে পুরস্কার দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, একবার বলেন নাউজুবিল্লাহ। কত দিরহাম? আপনারা বুঝে নেবেন কিন্তু। ত্যাগ এবং ভোগ, ইমানদার এবং মুনাফিক বেঈমান, কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? কথা বুঝতেছেন নি? একজন পৃথিবী লোভী আর একজন পৃথিবীতে কি, বুঝে নেন তাদের মধ্যে লালসাটা কত বেশি। ওই খ্রিস্টান পাদ্রী প্রস্তাবটা দিতে দেরি রাজি হয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে পবিত্র মাথাটা দিয়ে দিল। বন্ধু এবার তিনি নিয়ে গেলেন তার গির্জার মধ্যে। গির্জার মধ্যে নিয়ে সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা রাখলেন। রাখার পরে তাদের দৃষ্টিতে, খ্রিস্টানদের দৃষ্টিতে সবচেয়ে উত্তম পানি দিয়ে তারা এই মাথাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। সুবহানাল্লাহ বলেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি লাগাইয়া বন্ধু এই মাথাটার দিকে তাকাইয়া রইল। তাকাইয়া থাকতে থাকতে চাইয়া দেখে রে, সারাটা রাত বন্ধ পার হয়ে গেছে। আর এই খ্রিস্টান পাদ্রী চাইয়া দেখে তার মনের অজান্তে চোখ দুটো ঝর্ণার মতো পানি ঝরতেছে ফোঁটা ফোঁটা করে। খ্রিস্টান পাদ্রী সকালবেলা আরো বললেন, কিতাব প্রমাণ করেছে, তিনি বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি যখন সুন্দর করে ধৌত করে সুগন্ধি লাগাইয়া ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গার মধ্যে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি চাইয়া দেখলাম সাদা সাদা নূর বন্ধু সারাটা রাত যেন ইমাম হুসাইনের মাথাটার চারপাশে তওয়াফ করেছে। আরে চলে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ো না সুবহানাল্লাহ। এই নূর কি মনে হয়? আরে জোরে কন্যা, এই নূর কি? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খ্রিস্টান সকালবেলা ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হুসাইনের মাথাটা তুলে দিলেন আর কান্দে। সেই সকাল সকাল ঈমান এনে মুসলমান হয়ে যায়। উনি তো নাই, পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে উনি কি হয়ে গেছে? শাহাদাত বরণ করেছে, ঠিক না? ঠিক, ইনি শাহাদাত বরণ করেছে, কিন্তু ওনার এই মাথা মোবারকে নূরের ঝলকানি দেখে খ্রিস্টান কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আর মুসলমান নামদারি মুনাফিক, যার জন্য জাহান্নাম অবধারিত,
সে মুসলমানের নেতা হওয়ার জন্য রাসূলের কলিজার টুকরাকে পৃথিবী থেকে কি করে দিলেন? আউট করে দিলেন, বিদায় করে দিলেন। বন্ধুরে আমার, এবার পুরস্কারের আশায় চলে গেলেন কার কাছে? ইয়াজিদের কাছে। বন্ধু, যদিও দুর্বল সনদের মাধ্যমে আমি আপনাদেরকে বলছি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যখন ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, পুরো বিস্তারিত কঠোরতা যখন জানতে পারলো, আমি যতটুকু জানতে পেরেছি বন্ধু, এটার মধ্যে সন্দেহ থাকতে পারে, তারপরে বলেছি ইয়াজিদের এই নির্মমতা, ইয়াজিদের এই নিষ্ঠুরতা, ইয়াজিদ বাহিনীর এই প্রচন্ড পাশবিক নির্যাতনের কথা শুনে এবং রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখে ইয়াজিদের স্ত্রী নাকি ক্রন্দন করেছিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াজিদের কাছে গিয়েছেন পুরস্কার পাওয়ার আশায়, কিন্তু ইয়াজিদ কিন্তু তাদেরকে কাউকেই পুরস্কার, জোরে বলেন না, ইয়াজিদ তাদের কাউকে পুরস্কার দেয়নি, তাদেরকে একেবারে চিরতরে প্রতিহত করেছে। ঠিক তেমনি ভাবে আজকে দেখবেন ইয়াজিদ বাহিনীর কাছে গেলে আপনি কিছু পাবেন না, বরংস ছলে বলে কলে কৌশলে আর কিছু নিতে পারুক বা না পারুক আপনার ঈমানটাকে চুরি করার চেষ্টা করবে। আরো যারা বলেন ঠিক না ঠিক? ইয়াজিদ বাহিনীর সদস্য কি আমরা দেখতে পাই না? আরো যারা বলেন আছে না নাই? কয়দিন আগে বক্তব্য দিয়েছে নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। 40 বছর আগে নবীজির অনেক মুজিজা রয়েছে, এগুলোকে অস্বীকার করব? আপনি তাদেরকে কি বলবেন, ঈমানদার না মুনাফিক? আরে আরো জোরে বলেন। বেঈমান কাফের থেকে মুনাফিক খারাপ, কারণ আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে জাহান্নামের একেবারে নিকৃষ্ট প্লেস, জায়গাটা। আরো জোরে কন্যা ঠিক না বেঠে? এই আমার রাসূল জানিয়ে দিয়েছেন ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে তারা আহলে বাইতকে ভালোবাসবে, আর যারা আহলে বাইতকে ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছে জান্নাত। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আহলে বাইতকে কষ্ট দিলে আল্লাহ রাসূল খুশি হয় না রাগ হয়? আরো জোরে বলেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করেছে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবীর দুশমনের সাজার ব্যবস্থা করছে, আমরা খুশি না? আরো জোরে কোন না, আমরা খুশি না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন মুহররম মাস আসলে আমাদের দেশে বড় পিশাব, আমাদের দেশে বড় পিশাব। এত মূর্খ মানুষ কেমনে হয় আমি নিজেও চিন্তা করে কুল পাই না। ওই মূর্খ পিশাব নিজেকে পীর দাবি করে, আর পিছে আবার লাখ লাখ মানুষ দৌড়ায়। ও কয় ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, ও ইয়াজিদ নাকি দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। আপনারা চিন্তা করেন, আবার কয় ইয়াজিদের নামের আগে কয় হযরত ইয়াজিদ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে। দাদা কি রাগ করে রইছে? হ্যাঁ, তা হাসেন না কিল্লে? আমার সামনে বলে ডাইনে বামে মাঝে মাঝে হাসতে হবে, কারণ আপনি যখন হাসবেন তখন আপনার হার্ট থেকে সবকিছু ফ্রি হয়ে যাবে। কথা কয় না। আবার মাঝে মাঝে একটু এক্সাইটেড হতে হবে, কারণ যখন আপনি এক্সাইটেড হবেন তখন কিন্তু আপনাকে আখিরাত মনে করিয়ে দিবে। আপনি সময়ের সাথে পরিবর্তন আনেন আপনার মধ্যে, তখনই আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে কবরে যেতে পারবেন। ঠিক না ঠিক? আল্লাহ সাজা দেয় যে কেমনে আমি বলি। বন্ধু আলোচনা তো অনেক, কিন্তু রাত হয়ে গেছে অনেক বেশি। তারপরেও আমি বলবো আপনারা যদি থাকেন, রাজি আছেন নি? আমার বাড়ি যাওয়ার একটু টেনশন নাই, কারণ আমাকে নিবে আমার মালিক, আমার ক্ষমতা নাই। ঠিক না ঠিক? আরে জোরে বলেন। আমি আপনাদেরকে বলবো আজকে জাগ্রত যুব সমাজ এবং সংগঠন এবং সমস্ত মুরব্বী গ্রামবাসী সবাইকে আমি মোবারকবাদ জানাবো এই জন্য, কারণ আপনারা আপনাদের পুরো পরিবারকে হুসাইনি কাফেলায় ঢুকাতে পেরেছেন। এটাই হলো আপনাদের জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। বন্ধুরে আবার আমার দিকে একটু নজর দেন।
যে ব্যক্তি সবচেয়ে বেশি তার আদর সৈন্য ছিল 12,000 কত কথা কয় না 12,000 সৈন্য। এর মধ্যে আমাদের দেশে দেখবেন নেতার সাথে কিছু ফাতি নেতা থাকে, বেশি লাফায়, কথা কন না। এটা লেহা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, শুধু নেতায় 500 টাকা দেয়, এই 500 টাকা খাইয়েই কিন্তু 5 কোটি টাকার নাচন দেয়, আছে না নাই? ইয়াজিদ বাহিনীর মধ্যেই ইমাম হুসাইনকে মারার জন্য পানি খাইতে দিবে না এমন একটা পাতি নেতা, তার নামটাই মুহূর্তে মনে নাই, আর আমি নিতেও চাই না। ওই পাতি নেতা, ওই যে তারা ফুরাত নদীর পানি পান থেকে তাদেরকে প্রতিহত করেছিল, শক্ত ভূমিকায় ছিল। ইমাম হুসাইন তো শহীদ হয়ে গেছে, তারা মনে করছে বড় যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু তারা জানে না কতলে হুসাইন আসল মে মুরগি আজিদ হে, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। চিরতরে ইয়াজিদ মরে গেল। ও বন্ধু, ইয়াজিদ বিজয়ী হতে পারেনি, বরঞ্চ চিরতরে বন্ধু পরাজিত হয়েছে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। কারবালা থেকে কিন্তু ইসলাম আবার নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে। পৃথিবীতে আপনার যত ইয়াজিদের চাপাই গাক না কেন, তারা তাদের ফ্যামিলি পরিবারের আজও কেউ কিন্তু ইয়াজিদ নাম রাখে নাই। দেখেন ইহুদিরা পর্যন্ত কত চালাক, কত বিচক্ষণ, তাদের পরিবার একটার নাম আমরা এই পর্যন্ত ইয়াজিদ শুনি নাই। অথচ ইহুদিরা ইয়াজিদ বানাইয়া জাহান্নামী বানাইয়া আমাদের কলিজার টুকরাকে পৃথিবী থেকে নিয়ে গেছে। ইমাম হুসাইন বন্ধু পানি তৃষ্ণা নিয়ে শহীদ হয়েছে। ওই যে পাতি নেতার কথা বললাম, ওই বেয়াদব ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য গেল, ইয়াজিদ কিন্তু পুরস্কার দেয় নাই। তার হঠাৎ করে একদিন পানির তৃষ্ণা লাগছে, যতই সে পানি খায় পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়, যত যে পানি খায় তার পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়, যত সে পানি খায় তার পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। বন্ধু এমন করতে করতে পানি যত খাচ্ছে তৃষ্ণা তত বাড়ছে, এই দিক দিয়ে পানি খায়, ওই দিক দিয়ে তৃষ্ণা বাড়ছে, বাড়তে 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 বন্ধু পেট এত বড় হয়েছে, ভিতরে তৃষ্ণার জ্বালা মিটেনি, পেটটা ফেটে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইমাম হুসাইনকে শহীদ করার পরে বন্ধু 2 বছর 8 মাস মতান্তরে 3 বছর 8 মাস ইয়াজিদ পৃথিবীতে বেঁচে ছিল। বেশি দিন তিনি রাজত্ব করতে পারেনি। এই 2 বছর 8 মাস এবং 3 বছর 8 মাসের মধ্যে ইয়াজিদ একটা দিন একটা মুহূর্তের জন্য সে শান্তিতে থাকেনি। এক একটা সময় তার এক একটা অশান্তি, এক একটা সময় তার এক একটা দুঃখ, এক একটা সময় তার এক একটা দুর্দশা তাকে চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছিল। বন্ধু 2 বছর 8 মাস রাজত্ব করার জন্য, মতান্তরে 3 বছর 8 মাস রাজত্ব করার জন্য চিরস্থায়ী জান্নাতের লিডারকে নির্মম ভাবে তিনি হত্যা করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো তার 2য় বছর, তার মানে কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? কারবালা হয়েছে 61 হিজরিতে। 63 হিজরিতে বন্ধু হাররার ঘটনা ঘটিয়েছে। কেমন করে বলবো বন্ধু এই নিকৃষ্টতার কথা রে, কেমন করে বলবো বন্ধু এই নির্মমতার কথা। এখনো পর্যন্ত আমাদের দেশে এই ইয়াজিদ বাহিনীর কুচরিত্র শিল্লুক আছে না নাই? নারীদেরকে ধর্ষণ করে আছে না নাই? ছেলেদেরকে বলৎকার করে আছে না নাই? মাদ্রাসার মধ্যে কুকর্ম করে আছে না নাই? আরো জোরে বলেন। এরাই দেখবেন হুসাইনের পক্ষ বাদ দিয়ে ইয়াজিদের পক্ষে কথা বলে। আরো জোরে কন না কেন? বলে হুজুর আপনি এখানে আসলেন কেন? তার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আজকে বুঝে নেন। ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রমি, তিনি ছিলেন একজন ইহুদি। আর আপনার আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের উপদেষ্টা ছিল আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা। জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে। ভালো লাগলো না? দুটো উপদেশের মধ্যে উপদেষ্টার মধ্যে আকাশ পাতাল পার্থক্য না? বন্ধু আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ দিনের বেলা বানর নাচাতো, নর্তকী চিনেননি? কথা কয় না। আপনাদের এলাকাতে কথা কয় না। আমাদের দেশে কিন্তু আবার নাচনে অলি আসে, বিশেষ করে আমাদের আল্লাহর অলিদের দরবারে নাচনে অলি ঢুকায়, আছে না নাই? আমি আপনাদেরকে বলি এটা হলো ইয়াজিদি আদর্শ, এটা কখনো আপনারা লালন করবেন না। আমি একদিন মাহফিল কইরা যাইতেছি, আপনারা আমার কথা শোনেন, আমি একদিন মাহফিল কইরা যাইতেছি, যাওয়ার সময় একেবারে কুমিল্লার কাছাকাছি চলে গেলাম। হঠাৎ
করে দেখলাম বন্ধু অনেক দূর থেকে লাইটিং ফাইটিং দেখা যায়। একটু যখন আগাইলাম, আগানোর পরে চাইয়া দেখলাম পবিত্র এক মাজার শরীফের মধ্যে তাজা ফুলের মালা দিয়ে বরণ করে রাখছে। এবার স্টেজের দিকে চাইয়া দেখি, আগে একবার বললাম নাউজুবিল্লাহ। স্টেজের দিকে চাইয়া দেখি নাচনে ওলি ডান্স করতেছে। তা আমি গাড়িতে বসা, আমার ড্রাইভার টুপি খুলে নেমে গেছে, আমার সফর সঙ্গী টুপি খুলে নেমে গেছে। আমি একটু পরিদর্শন করে আসো, কারণ আমাকে এটা নিয়ে আলোচনা করতে হবে, কারণ আমি মুখস্থ কথা বলি না, কোরআন হাদিসের দিক নিয়ে আলোচনা করি। এবার সবাই বলতেছে এটা মাজার শরীফ। নাউজুবিল্লাহ কন্যা আসতে কি রে নাউজুবিল্লাহ। আপনারা কি পক্ষে আছেন নেতারার? আরো জোরে। আল্লাহ কোরআনে কয়, কইতাম নি কি কয়? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ মহিলারা কইছে জাহিলি যুগের নারীরার মতো নিজের রূপ অন্য পুরুষে দেখাইও না, তোমরা ঘরে থাকো। কই থাকো? বাইরে হইলে পর্দা করে বাইরে, যেটা নাচতে বাইরে ওটা কি পর্দা করে বেরো? কথা কয় না তো, এটা তো নষ্ট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটার দিকে তাকাইলে আপনিও নষ্ট। কথা কয় না, আমি কি মিছা কথা কই? হাদিস শরীফের মধ্যে এসেছে জিনাল আইনুন নাজরু, চোখের অপরাধ হলো দেখা। চোখের জিনা কি? কথা কয় না। আপনি যে ওই নষ্ট মহিলার দিকে তাকাচ্ছেন, আপনার চোখের জিনা হচ্ছে। এই নষ্টামিটা আপনার কলবে এসে বাসা বাঁধবে। কোথায়? মনের গড়ে এসে বাসা বাঁধবে। মনের গড়ে যখন এই নোংরামিটা এসে বাসা বাঁধবে, তখনই আপনার নফসের ফিজিক্যাল নষ্টামি শুরু হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছে, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে বোঝে নেন। নবীজি বলেছে, পৃথিবীতে কেউ যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি তোমাদের দৃষ্টিটা নিচু করে রেখে রেখে কবর পর্যন্ত আসতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলা আছে এরই অসভ্য মাজারেও চলে যায়, আমাদের পবিত্র মাজারে আছে না নাই? আমাদের দেশে কিছু লোকও আছে, তাদেরকে আনলে পাবলিক চাঁদা দিব বেশি, এই জন্য আনে। তুমি 2টা টাকার জন্য এত বড় অপরাধ করো না। আল্লাহর ওলি যেখানে শুয়ে আছে উনিও তো তোমাকে অভিশাপ দিবে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহ কয়, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয়, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ গো জান্নাতে যাইলে কি করবা? কয় খানা দিব। ওমা ও আজার চলতো না হুজুর, আর তারা বেগুন ইয়ে গেছে, কাইলই গেছে। ওয়াজ করি আমি, ক্লান্ত হন আপনারা। এটা কি উচিত কাজ? আল্লাহ কয় জান্নাতে গেলে, আল্লাহ জান্নাতে গেলে কি দেব? আল্লাহ কয় খাওন দেব। কোন খাওন? কয় জান্নাতি খাওন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবা। আর ওই শুরুতে বলেছিলাম জাহান্নামীরা তিনাতুল খাবাল খাবে, আরেকটা জাহান্নামী পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, এটা তোমাকে লিকুইড করে খাইতে দেওয়া হবে। তুমি গারফাক দিবা? সুযোগ কোনটা চান? হোসাইনি নেগেটিভ না পজিটিভ? হোসাইনি। এই তো আমার স্বাস্থ্য ভাই সোজা উত্তর দিয়ে দিছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। আপনার এলাকায় আমি জীবনও আইছি না, আই একটু খুশি হয়েছিলাম। শেষ পর্যন্ত খুশি করে বিদায় করেন, তাইলে লাভ হইব। ঠিক না ঠিক? আর নাইলে কিন্তু লসে পড়বেন। শেষ ভালো যার, শেষ ভালো যার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে। বলবো আরো জোরে? না। কেডা কেডা রাজি বলেন? সোজা করে হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, গুনিয়াউকির পক্ষ থেকে মাশাআল্লাহ। ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। আমি তো যত ওয়াজ করতেছি আমার জজবা তত বাড়তেছে। সুবহানাল্লাহ কর না কেন? আরো জোরে, আরো জোরে।
জান্নাতের বাগানকে মুখরিত করতে হবে, আকাশ বাতাসকে মুখরিত করে সাউন্ড দিতে হবে, কারণ কিছুক্ষণ পরেই আমাদের প্রোগ্রামটা 1 বছরের জন্য শেষ হয়ে যাবে, আর এই 1 বছরের মধ্যে কে যে চলে যাবে জানি। এই জন্য আমি মনে করবো এটা আমার জীবনের একটা দারুণ সুযোগ, ঠিক না? ঠিক। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, ঠিক না? বেটি, আপনার আমার জীবন এটা হবে কি হবে না? আরো জোরে বলেন না কেন? যেহেতু একদিন মরতে হবে, আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নেই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ 100% অসুস্থ বললেই চলে। আগের যুগের খাবারের স্বাদের তুলনায় এখনকার স্বাদ তো নাই, কথা বলেন না কেন? আমি গত কয়দিন আগে আমার হঠাৎ করে শুক্রবার দিনে হঠাৎ করে আমার ব্রেইন একটা প্রবাদ আসছে। প্রবাদটা কেমন জানেন? আপনারা কেউ কিন্তু হাসি দিন না। এই পৃথিবীর সবই সুন্দর, কালো শুধু আমরা, কথা ঠিক না ঠিক? পৃথিবীর সব কিন্তু সবার গতিতে চলছে, শুধু আমরা গতিবেগ পরিবর্তন করেছি, কথা কন না কেন? গাছ, মাছ, নদী, নালা সব কিন্তু তার আপন গতিতেই, কিন্তু গতিবেগটাকে পরিবর্তন শুধু আমরা করেছি। এই জন্য আমি বলি এই পৃথিবীর সবই সুন্দর, কালো শুধু আমরা। এই পৃথিবীর সবাই চালাক, দামরা শুধু আমরা, কথা কন না কেন? আমরা কি আসলে দামরা না? আরে আসলে আমরা বলদ। বলে কেন? শব্দটা যদি একটু খারাপ দেখায় এই জান্নাতের বাগানে, তারপর আমি একবারে আন্তরিকভাবে বলেছি যেন সবাই বুঝতে পারেন আমরা এতটাই বোকা। আপনারা সকালে নামাজ পড়তে আমরা উঠতে পারি না, কিন্তু দেখেন সকালে পাখি ঠিকই উঠে তার কাজ করছে। আপনি জানেন কিচিরমিচির করে, আপনারা জানেন মোরগ ডাকে, আসলে মোরগ কিন্তু জিকির করছে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। একটু এগুলো বিবেক বিবেচনা খাটিয়ে কাজ করেন। আমরা আসলেই দামরা, আমরা কিন্তু সঠিক কাজ করিনি। বন্ধুরে আমার, আমি ছিলাম নর্তকীতে নাচনি ওলি, তাদের দিকে নজর দিবেন না, চোখের জিনা হবে। চোখ থেকে নোংরামি হৃদয়ে আসবে, হৃদয় থেকে বন্ধু ফিজিক্যালি নোংরামি শুরু হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন সর্বনিকৃষ্ট পাপী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, বন্ধু ইয়াজিদ বাহিনী, তিনি বানর নাচনেওয়ালা, তিনি দিনের বেলা বানর নাচাতো, রাত্র যখন হতো মদের আশায় আমি জাহান্নামী দেখিয়েছে। জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? আরে জোরে বলেন না ঠিক না বেঠিক? আমাদের দেশে নারী দর্শন আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে আক্রমণ করা আছে না নাই? এটা ওই বন্ধু তৎকালীন সময় ইয়াজিদ বাহিনীর বন্ধু, এটা চরিত্র তাদের, এটা নৈতিক দায়িত্ব কর্তব্য মানুষ খুন করা। আমি আপনাদেরকে বলি একজন সাহাবীর দাম কত জানেননি? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু। একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচে, বুঝে নেবেন, একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের, আমার দিকে তাকান, 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর গাউসে পাক থেকে ধরে মৃত্যু পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। তার কারণ হলো তারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, আর তাদের ঈমান ভালোবাসা সব কিছু উজাড় করে নবীকে সেভ করার চেষ্টা করেছে, এবং নবীর জন্য অল টাইম নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। বন্ধু তোমরা জানো না 63 হিজরিতে বন্ধু ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ 12,000 সৈন্য পাঠিয়ে দিলেন মদিনায় বন্ধু রাসূলের পুরো আওলাদকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। বন্ধু সেখানে তারা যখন গেল, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে তাণ্ডব চালাইছে কিনা? কথা কন না কেন? আরো জোরে বলেন, চালাইছে কিনা? আপনারা যারা মুরব্বী মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিলেন, আমরা দেখিনি, আমার মা তখন ছোট ছিল। বন্ধু কত মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু
অগুনিয়াউকের যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবাই শোনো গো, আর ঈদের মধ্যে তোমরা গেঁথে রাখো, মদিনার মধ্যে 63 হিজরিতে 3 দিন পর্যন্ত মনে রাখবেন, জিলহজের চাঁদের 3 দিন 27, 28, 29, এই 3 দিন পর্যন্ত সব নোংরামিকে বৈধ বলে ঘোষণা দিয়েছে। এই বৈধতার ঘোষণা দিয়ে বন্ধু 1000-এরও বেশি নারীকে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1000-এরও বেশি সরল মা বোনদের ওপর অবৈধ পাশবিক নির্যাতন চালিয়েছে। 1000-এরও বেশি মা বোনের অবৈধ সন্তান প্রসব করেছে। ওই 12,000 ইয়াজিদ বাহিনীর নিকৃষ্ট লালসার শিকার হয়ে আপনারা বলেন, কোন ইমানদার মুসলমান কি ইয়াজিদের প্রশংসা করতে পারে? আরো জোরে বলেন। আপনার সমাজে যদি কোনো চরিত্রহীন মানুষ থাকে, তাকে সমাজ গ্রহণ করবে? কোনোদিনও নয়। বন্ধু, শুধু এখানেই ক্ষান্ত নয়, 700-রও বেশি সাহাবীকে হত্যা করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 10,000-এরও বেশি মদিনার পবিত্র মানুষকে, 10,000-এরও বেশি মদিনার পবিত্র মানুষকে অতর্কিতভাবে তারা হত্যা করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের বয়স কত? ইমাম হুসাইন চলে যাওয়ার পরে ইয়াজিদের বয়স কত? 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস। কয় বছর? 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস। এই 2 বছর মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে বন্ধু, এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, এত নিকৃষ্ট কাজ, পাশবিক নির্যাতন চালিয়েছে। কোনো দিকেরই কোনো নির্যাতন তারা বন্ধ করেনি। আমি আজকে বলবো, ইসলামের লেবাস লাগাইয়া যারা নারী দর্শন করে তারা ইয়াজিদি বাহিনী। কথা বলেন না কেন? ইসলামী লেবাস লাগিয়ে যারা মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে আহলে বাইতের কথা বাদ দিয়ে মুহররম মাস আসলে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তারাই তো ইয়াজিদের দোসর। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বলে দেব, এই 2 বছর 8 মাস মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে নোংরামির কোনো শেষ ছিল না। আবার তারা মদকে পুরো বৈধ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণবস্তু, শয়তানের কাজ। বন্ধু, ইয়াজিদ বাহিনীর কাছে মদ খাওয়া ছিল। কি ছিল? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, পৃথিবীর বুকে তোমরা কেউকে যদি মদ পান করতে দেখো, সঙ্গে সঙ্গে তোমরা তাকে 80টা ডোরা মারবা। কয়টা? 80টা ডোরা মারবা। কেন গো? এই কারণে মারবা, মদ পান করার পরে তার বিবেকটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। তার বিবেক কাজ করে না, তখনই সে জিনার মতো কাজে লিপ্ত হয়ে যায়। এই মদ পর্যন্ত তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। বানর নাচানুকে তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। রাতের বেলা নর্তকী নষ্ট নারীদেরকে নিয়ে নাচের আসর বসানোকে তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। মসজিদে নববী, এই মসজিদে নববীর হেরেমের মধ্যে নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এমন পবিত্র জায়গায় 3 দিন পর্যন্ত আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া রাস্তা বল বানিয়েছে, নোংরা বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নারীদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। সাধারণ মানুষকে বন্ধু কোন অজুহাত ছাড়াই হত্যা করেছে। তার উদ্দেশ্য ছিল এই পৃথিবীর রাজত্বটাকে সে প্রাণ ভরে করবে। কিন্তু আমার মালিক এত প্রেমময়, বন্ধু এত দয়াময়, রাসূলের কলিজার টুকরাকে যখন আঘাত করেছে বন্ধু, 33টাতে তীরের আঘাত দেখা গেছে রে, 34টা তরবারির আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বডিতে দেখা গেছে। কত নিষ্ঠুরতা, কত নির্মমতা, বন্ধু কত যন্ত্রণা সহ্য করে বন্ধু শাহাদাত বরণ করেছে, শুধুমাত্র সত্যের ঝান্ডা তুলে দেওয়ার জন্য। ঠিক না? ঠিক। আরো জোরে। মদের